সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিস শহর অন্যতম সদস্য খিলগাঁয়ের সংগ্রামী দায়িত্বশীল মাওলানা শাহজাহান। বক্তব্য নিয়ে আসছে মাওলানা শাহজাহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন। সত্ত্বেও আমাদের সংগ্রামী নারী আমি ডক্টর অ্যাডভোকেট হেলালুদ্দিন ভাই আজকে শহীদ পরিবারে আমাদের একান্ত আত্মার আত্মীয় ভাই বোন সন্তান পিতা এবং সাংবাদিক সম্মানিত উপস্থিতি, আসমান আল্লাহর, জমিন আল্লাহ, মাঝখানে আল্লাহর আইন না চলা পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। আরেকটা বিপ্লব প্রয়োজন হবে, সেই বিপ্লব হচ্ছে কোরআনের রাজ। আর শহীদ পরিবারকে আমরা মেসেজ দিচ্ছি, আপনাদের সাথে আমরা পরিবারের সদস্য হিসেবে থাকবো ইনশাআল্লাহ। একসাথে জান্নাতে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শূরার অন্যতম সদস্য ওয়ারি পশ্চিম থানার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ওয়ারি থানা পূর্বের সংগ্রামী আমির মাহফুজুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পল্টন মতিঝিল জোন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ ভাইদের গর্বিত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলালুদ্দিন, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটি আন্দোলন সূচনা হয়েছিল এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, সেই আন্দোলনে বাংলাদেশের 18 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে। কারণ এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শুধুমাত্র কিছু নামদারি গুন্ডা পান্ডা ছাড়া বাকি সকল মানুষজন কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার হয়েছিল, কেউ শারীরিকভাবে, কেউ মানসিক